ভাবুন তো, বিশ্বকাপের আগে ব্রাজিল দল নিয়ে যখন একের পর এক নাম ঘোষণা হচ্ছে, তখন হঠাৎ করে একটা নামই যদি তালিকায় না থাকে আর সেই নামটা যদি হয় নেইমার জুনিয়র, স্বাভাবিকভাবেই বুকের ভেতর ধক করে উঠবে, মাথায় প্রশ্ন ঘুরবে, নেইমার কি তবে ব্রাজিলের পরিকল্পনার বাইরে? সে কি আদৌ বিশ্বকাপে খেলবে? সোশ্যাল মিডিয়ায়, ফ্যান গ্রুপে, কমেন্ট সেকশনে একটাই আলোচনা, নেইমার কোথায়? এই দুশ্চিন্তাটা শুধু আপনাদের না, বিশ্বাস করুন, নেইমারকে ভালোবাসে এমন প্রত্যেকটা মানুষের মনেই একই টেনশন কাজ করছে। কারণ নেইমার শুধু একজন ফুটবলার নয়, ব্রাজিলের আবেগ, স্বপ্ন আর ভরসার নাম। তাই আজ পুরো বিষয়টা শান্ত মাথায় পরিষ্কারভাবে খুলে বলবো, যাতে অযথা আতঙ্ক না ছড়ায়, বরং বাস্তব চিত্রটা বোঝা যায়। সম্প্রতি ব্রাজিলিয়ান মিডিয়া আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে কিছু খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে, যাদের বলা হচ্ছে কোচ কার্লো আঞ্জেলত্তির গ্র্যান্টেড লিস্ট, অর্থাৎ তারা সুস্থ থাকলে স্কোয়াডে প্রায় নিশ্চিত। কিন্তু সেই তালিকায় নেই নেইমার জুনিয়রের নাম। এখানেই শুরু হয়েছে বিভ্রান্তি। তবে একটা বিষয় আগে পরিষ্কার করা দরকার, এটা কিন্তু ফাইনাল স্কোয়াড নয়, এমনকি অফিসিয়াল স্কোয়াডও নয়। এটা কেবলমাত্র বর্তমান ফিটনেস ও পারফরমেন্সের ভিত্তিতে সম্ভাব্য একটি তালিকা। আর এই তালিকায় যাদের রাখা হয়েছে তারা প্রত্যেকেই এখন শতভাগ ফিট এবং ক্লাব ফুটবলে নিয়মিত সর্বোচ্চ পর্যায়ে খেলছে। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, অ্যালিসন বেকার, এরা সবাই ম্যাচ ফিট, নিয়মিত খেলছে, পারফর্ম করছে। তাই তাদের নাম থাকাটা খুবই স্বাভাবিক, এখানে কোনো চমক নেই। এখন আসি নেইমারের প্রসঙ্গে। বাস্তবতা হলো, নেইমার মাত্রই দীর্ঘ ইনজুরি থেকে ফিরেছে। অনেক দিন মাঠের বাইরে ছিল, এখনও পুরোপুরি ম্যাচ রিদমে ফিরতে পারেনি, গেম টাইমও সেভাবে পায়নি। এই অবস্থায় তাকে কি আপনি বা আমি একেবারে 100% ফিট বলতে পারি? নিশ্চয়ই না। আর একজন কোচ হিসেবে আঞ্চেলত্তি অবশ্যই আগে সেই খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন যারা এখনই মাঠে নেমে 90 মিনিট দৌড়াতে পারবে। এটা আবেগের না, এটা পুরোপুরি পেশাদার সিদ্ধান্ত। তাই এই মুহূর্তে তালিকায় নেইমারের নাম না থাকা মানেই সে বাদ, এমনটা ভাবা আসলে ভুল। বরং উল্টোভাবে চিন্তা করুন, বিশ্বকাপ এখনও অনেক দূরে, প্রায় অর্ধেক সিজন বাকি। এই সময়ের মধ্যে অনেক কিছু বদলে যেতে পারে। ফুটবলে ফর্ম, ফিটনেস, ইনজুরি সব কিছুই মুহূর্তে পাল্টে যায়। আজ যে খেলোয়াড় তালিকায় আছে, কাল ইনজুরিতে পড়তে পারে, আবার আজ যে বাইরে, সে দুর্দান্ত কামব্যাক করে দলে ঢুকে যেতে পারে। নেইমারের মতো বড় তারকার ক্ষেত্রে তো সম্ভাবনাটা আরও বেশি, কারণ তার অভিজ্ঞতা, ম্যাচ জেতানোর ক্ষমতা আর বড় মঞ্চে পারফর্ম করার সামর্থ্য, এগুলো ব্রাজিলের জন্য অমূল্য। এমনকি ব্রাজিলিয়ান লিজেন্ড রোমারিও পর্যন্ত বলেছেন, নেইমার যদি 50% ফিটও থাকে, তবুও তাকে দলে দরকার। ভাবুন, একজন লিজেন্ড যখন এমন কথা বলেন, তখন বোঝাই যায় নেইমারের গুরুত্ব কতটা। সে শুধু একজন প্লেয়ার না, সে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে একাই। তাই আঞ্চেলত্তির মতো অভিজ্ঞ কোচ নিশ্চয়ই এত সহজে তাকে উপেক্ষা করবেন না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফাইনাল স্কোয়াড ঘোষণার আগ পর্যন্ত সব কিছুই ওপেন। এমনকি ফাইনাল স্কোয়াড ঘোষণার পরেও ইনজুরির কারণে বদল আসতে পারে, স্ট্যান্ড বাই লিস্ট থেকে খেলোয়াড় যোগ হতে পারে, অর্থাৎ সুযোগ শেষ হয়ে যায় না। তাই এখন থেকেই হতাশ হওয়ার কোনো মানে নেই, বরং সবচেয়ে জরুরি হলো নেইমারের সুস্থ থাকা, নিয়মিত খেলা এবং ফর্মে ফেরা। সে যদি মাঠে নিজের পুরনো জাদু দেখাতে পারে, তাহলে তাকে বাদ দেওয়া প্রায় অসম্ভব। সত্যি কথা বলতে, আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে ভাবলে বুঝবেন, এখন টেনশন করার সময় না, ধৈর্য ধরার সময়। নেইমার প্রেমীরা তো জানি এই মানুষটা কতবার ইনজুরি থেকে ফিরে এসে সবাইকে চমকে দিয়েছে। তাই আবারও সে ফিরতে পারে, আরও শক্তভাবে, আরও ক্ষুধার্ত হয়ে। আর তখন ব্রাজিলের জার্সিতে তার নামটা দেখলে আজকের এই সব দুশ্চিন্তা হাস্যকর মনে হবে। সবশেষে একটা কথাই বলবো, ভয় না পেয়ে বিশ্বাস রাখুন। নেইমার সুস্থ থাকুক, মাঠে খেলুক, নিজের সেরাটা দিক, বাকি সব কিছু আপনা আপনিই ঠিক হয়ে যাবে। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের হয়ে নেইমারকে দেখার আশা এখনও পুরোপুরি বেঁচে আছে এবং যথেষ্ট জোরালোভাবেই বেঁচে আছে। এখন প্রশ্ন একটাই, আপনি কি ধৈর্য ধরে সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করতে প্রস্তুত?